হ্যালো বন্ধুরা, wpporashona.com চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা নবম শ্রেণীর ইতিহাসের শিল্প বিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ এই অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব। শুরুতেই জানিয়ে রাখি, wpporashona.com বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা। পাঠ্য বিষয়ের বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনা তোমরা যদি বিনামূল্যে পড়তে চাও তবে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট wpporashona.com এ। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো বা বাবা মায়েদের হোয়াটসঅ্যাপ রয়েছে তাদেরকে বলছি, চাইলে সেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো, তারও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। শুরু করব আজকের আলোচনা। ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব হওয়ার কারণ আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসবেই, মোটামুটি ধরে চলো পরীক্ষায়, তাই ভালো করে আলোচনাটা শুনে নাও। অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময় বিশ্বে প্রথম শিল্প বিপ্লব ইংল্যান্ডেই ঘটেছিল। এর পিছনে কিছু কারণ ছিল অবশ্যই, সেটা ভৌগোলিক, রাজনৈতিক, অর্থনৈতিক বিভিন্ন অনুকূল পরিস্থিতি এর জন্য দায়ী ছিল। তো আমরা কারণগুলো এবার তোমাদের সাথে আলোচনা করব। প্রথম হচ্ছে খনিজ সম্পদের প্রাচুর্য। শিল্প বিপ্লবের প্রধান চালিকা শক্তি কি ছিল? কয়লা আর লোহা। ইংল্যান্ডের খনিগুলোতে এই দুটো আকরিক প্রচুর পাওয়া যেত। বিশেষত লোহা কয়লার খনিগুলো কাছাকাছি থাকায় পরিবহন খরচও বেশ কম ছিল, ফলে কারখানার যন্ত্রপাতির যোগান সহজ হতো। দ্বিতীয় কি? মূলধনের সহজলভ্যতা। অষ্টাদশ শতাব্দীতে ইংল্যান্ডের বৈদেশিক বাণিজ্য ও উপনিবেশের মধ্যে মূলত ভারতবর্ষ প্রচুর সম্পদ ও অর্থ এখান থেকে তারা শোষণ করেছে, আমরা সকলেই জানি। এবার সেই যে টাকাটা সেটা বিনিয়োগ হতো তাদের বিভিন্ন শিল্পে, এবং ফলে সেই সমস্ত ব্যবসাগুলো, সেই সমস্ত কলকারখানাগুলো এই বিনিয়োগ পেয়ে আরো ফুলে ফেঁপে উঠতো। বাকি আলোচনায় তো অবশ্যই যাব, তার আগে একটা অন্য বিষয় তোমাদের সাথে আলোচনা করতে চাই। সেটা হচ্ছে ক্লাস 9-এ পড়ছো, হিস্ট্রি, জিওগ্রাফি, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, কত বই আর তার কত মোটা সহায়িকা। দেখলেই ভয় লাগে, পড়তে ইচ্ছা করে না, কিন্তু এরকম করলে তো চলবে না। তোমাদের দুশ্চিন্তার কথা মাথায় রেখে আমরা wpporashona.com নিয়ে এসেছি টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ, মানে আমরা যাকে বলছি এক নজরে শর্ট নোটস। টিচাররা অনেক সময় তোমাদের নোটস লিখিয়ে দেন, ঠিক সেই রকমই এটা একটা নোটস ইবুক। এই নোটস আমরা আরো সংক্ষিপ্ত আকারে লিখেছি, মাত্র 30 পাতার ভেতর, মানে গোটা 9-এর সিলেবাস পাচ্ছ মাত্র 30 পাতার মধ্যে। কি কি থাকছে? প্রতিটা অধ্যায়ের সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্টস আমরা এই ইবুকগুলোতে একত্রিত করেছি। যদি তোমরা এই পয়েন্টসগুলো ভালোভাবে পড়ে ফেলতে পারো তাহলে দেখবে পরীক্ষায় প্রশ্নের উত্তর নিজেরাই লিখতে পারছো, আর অসুবিধা হচ্ছে না। তাই এখনই পারচেস করতে দেখো স্ক্রিনে একটা নাম্বার দেওয়া রয়েছে 9614581033। এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ করে লেখো আমি কিনতে চাই নবম শ্রেণীর টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ। এই যে ইবুকগুলোর নাম বললাম এর মধ্যে যেটা কিনতে চাও সেই সাবজেক্টগুলোর নাম লিখে দিও। যদি তোমরা ফুল সেট মানে 4টে সাবজেক্টই কিনতে চাও সেক্ষেত্রে সেটাও মেনশন করো। তাদের জন্য থাকছে একটা আকর্ষণীয় অফার। তাই আর দেরি না করে এখনই হোয়াটসঅ্যাপ করো। তোমাদের হোয়াটসঅ্যাপ পেলে আমাদের টিম তোমাদের রেসপন্স পাঠাবে, পেমেন্ট পেজ দেওয়া হবে, সেখানে পেমেন্ট কমপ্লিট করার 24 ঘন্টার মধ্যে এই ইবুকগুলো আমরা তোমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। আরও যদি কিছু জানতে চাও ওই একই নাম্বারে সোম থেকে শনি সকাল 11টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। ফিরে এলাম আবার আলোচনায়। বৈজ্ঞানিক আবিষ্কার। ইংল্যান্ডে এই সময় একাধিক গুরুত্বপূর্ণ যন্ত্র আবিষ্কৃত হয়েছিল, যা কি হয় এই যে শিল্প বিপ্লব, এই শিল্প বিপ্লবকে আরো ত্বরান্বিত করে। যেমন ধরো জন কায়ের ফ্লাইং শাটল, হারগ্রিভসের স্পিনিং জেনি এবং জেমস ওয়াটের বাষ্পীয় ইঞ্জিন, এগুলো মানে এক একটা মানে যুগান্তকারী আবিষ্কার। সেই সময় এই ঘটনাগুলো ইংল্যান্ডে একসাথে ঘটে যাওয়ার ফলে কি হয়, এই যে হস্তশিল্প বা কুটির শিল্প এগুলো ব্যাপক রকমভাবে বদলে যায় এবং সেখানে চলে আসে যান্ত্রিক প্রযুক্তিতে উৎপাদিত শিল্প। যন্ত্র দ্বারা যদি কোনো দ্রব্য উৎপাদিত হয় তার সময়ও কম লাগবে এবং একই সাথে অনেক দ্রব্য তৈরি করা যাবে। স্বাভাবিকভাবেই শিল্প বিপ্লবের একটা জোয়ার সেই সময় ইংল্যান্ডে এসেছিল। বিশাল বাজার ও উপনিবেশ, এটা তো বলারই অপেক্ষা রাখে না। ধরো একটা ব্যবসা কোনো মানুষ ভালোভাবে দাঁড় করাতে চায়, তাহলে তার প্রধান ব্যাপার হবে সে যে ব্যবসাটা করছে সেই ব্যবসার যে জিনিসপত্রগুলো সে যেন খুব সুন্দর কোয়ালিটির হয়, সেটা যেন খুব ভালো গুণমানের হয়, দাম কম হয় এবং একটা ভালো বাজার থাকে তার হাতের কাছে। এবার ইংরেজরা তো সব কিছু করেই ফেলেছে, মানে তাদের একটা আমি একটু আগেই বললাম যেগুলো খনিজ দ্রব্যের সহজলভ্যতা, প্রচুর টাকা পেয়েছে তারা বিভিন্ন উপনিবেশ থেকে। এখন পড়ে রয়েছে কি জিনিসটা, প্রোডাক্টটা তৈরি হয়ে গেছে, এবার তাকে মার্কেট করতে হবে, মানে
সহজ কথায় বাজারে বিক্রি করে সেখান থেকে আয় বাড়াতে হবে, লাভ তুলতে হবে। তাহলে সেটার জন্য কে রয়েছে? ভারতবর্ষের মতো অসংখ্য উপনিবেশ। তাহলে তাদেরকে যদি এখন জোর করে বলপূর্বক সেখানে এই সমস্ত দ্রব্য ঢুকিয়ে দেওয়া যায়, ব্যবহার করতে তাদের বাধ্য করা হয়, তাহলে ইংরেজদের আবার লাভ। তার মানে কাঁচামালও নিয়ে যাওয়া হচ্ছে, আবার কাঁচামালটা যখন তৈরি হয়ে ফাইনাল প্রোডাক্ট হচ্ছে সেটাও এনে বিক্রি করা হচ্ছে ভারতেরই বাজারে। তাহলে এইভাবে দুদিক দিয়ে ভারতকে শোষা হয়েছিল, এটাও তো একটা কারণ। এবং ইংরেজরাও তার সাথে সাথে বেশ ফুলে ফেঁপে উঠেছিল। এছাড়াও ধরো সুলভ শ্রমিক, ইংল্যান্ডে যে কৃষি বিপ্লব হয়েছিল, তাছাড়া তার সাথে সাথে পরিবহন যোগাযোগ ব্যবস্থার একটা বেশ উন্নতি হয়েছিল, এই সব কিছুই কিন্তু শিল্প বিপ্লবের জন্য দায়ী। এবং শেষে আমরা বলতে পারি রাজনৈতিক স্থিতিশীলতা এবং অনুকূল ভৌগোলিক অবস্থানের জন্য আধুনিক বিজ্ঞানের মেলবন্ধনই ইংল্যান্ডকে বিশ্বের কারখানা হিসেবে সেই সময় তুলে ধরেছিল। আজকের আলোচনা এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের পর্বটা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক আর শেয়ার করো। এই অধ্যায় সংক্রান্ত আরও প্রশ্ন উত্তর পড়তে চাইলে বিনামূল্যে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট wbporashona.com-এ। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আরও ডেসক্রিপশন বক্সে থাকছে এখন থেকে বিভিন্ন পর্বের লিংক। তোমরা যদি সেই পর্বগুলো না শুনে থাকো, সেই লিংকের সাহায্যে ওই পর্বগুলোও শুনে ফেলতে পারো। আজকের মতো এটুকুই, আবার ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো পর্ব নিয়ে। ততক্ষণ টাটা।